গুড মর্নিং, নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো রয়েছি। আজকে হলো বৃহস্পতিবার, আই থিঙ্ক 9 তারিখ। আজকে বোধহয় 9 তারিখ, বেলা 11টা বাজে। চা খাচ্ছি, ওষুধ খেয়ে এতক্ষণ বসেছিলাম, তারপর একটু হজম হতে চা খাচ্ছি। ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি। দেখতে থাকুন রঞ্জিতার দুনিয়া। যাবেন না, পুরোটা শেষ করবেন। গুড আফটারনুন বন্ধুরা। রান্না হচ্ছে আজকে উচ্ছে ভাজা, আর এই যে রসুন একটু বেশি করে থেঁটে দিয়ে, সবাই এই ডালটা জানেন পাতলা মুসুরির ডাল কেমন হয়, শুকনো লঙ্কা আর এতটা করে পেঁয়াজ আর একটু সামান্য পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে হবে মুসুরির ডাল। আর এইখানে হচ্ছে কাতলা মাছের অনেক বড় 1 কেজির ওপর মাথাটা এনেছিলাম। এটা হচ্ছে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচণ্ড। আমি বলেছিলাম না যে 1 সপ্তাহ জুড়ে বৃষ্টি হবে, সোমবারের আগে বলেছিলাম, ভেবে দেখবেন আপনারা। আর দেখেন বৃষ্টি মেঘ হতেই যাচ্ছে। আর এখানে হচ্ছে মাথা ভাজা। এটা দিয়ে কী হবে জানেন? এটা দিয়ে হবে পেঁপে আর আলু দিয়ে বড় বড় করে মাংসের মতো করে কষা। যারা জানেন না তারা করে খেয়ে দেখবেন, আর যারা জানেন তাদের জন্য তো কোনো কথাই নেই। পেঁপে আলু দিয়ে হবে মাছের মাথা দিয়ে কষা, ডাল, উচ্ছে ভাজা, আর ভাবছি ডালের সাথে একটু বেগুন ভাজা করব। আর দেখা যাক কী হয়, কারণ ফ্রিজে মাছ নেই, মাছ আনা হয়ও নি, বাজারেও যাওয়া হয়নি। এই দেখেন মজা করছি আর রান্না করছি। কি দুর্দান্ত বৃষ্টি! দুর্দান্ত করছে। সবাই বলেছিল ওই বৃষ্টি হবে, টাওয়া ছিটানো জল, কিন্তু আমার মন ডাক দিচ্ছিল। যেভাবে করে খবর অনেক আগে থেকে আমার কানে আসছিল বা কিছু আমি জানতে পেরেছিলাম, তখন একদম তাতানো গরম। তখন থেকে আমি জানতে পেরেছিলাম যে না, বৃষ্টিটা যখন বলছে হবে, 7 দিন হবে, বেশ ভালো হবে। ওই তাওয়াতে ছেটানো জলের মতন বৃষ্টি হবে না, এটা আমি অনেক আগে থেকেই আমার মন ডাক দিচ্ছিল। জানেন বন্ধুরা, শিলাবৃষ্টি হচ্ছিল, বড় বড় বরফ পড়েছে। কে দেখেছেন জানি না, আমি দেখেছি, আমরা সবাই। জল জমে গেছে এর মধ্যে। বরফ পড়ছিল জানেন তো বন্ধুরা। এই যে হয়ে গেছে আমার, মানে হয়ে এসছে, আর একটু হবে, নাড়ছিলাম আর কি। এই মাথা দিয়ে আর এই ডাল হয়ে গেছে আমার, ডাল নামাবো। মেয়েটা বললো ডালের সাথে একটু বেগুন ভেজে দিই। পেঁয়াজ আর রসুন থেতে বন্ধুরা। আগে সবাইকে গুড আফটারনুন। এখন বাজছে 2:30, আর এই খেতে বসছি, লাঞ্চ করতে যাব। এই যে পাতলা মুসুরির ডাল, এখন এর বেগুন তো জানেন গরমকালের বেগুন ভালো না, 60 টাকা করে কিলো নিচ্ছে, অর্ধেক পোকা, ওই জন্য ছোট ছোট করে। স্যালাড আছে এখানে, স্যালাড। আর এখানে আছে তেতো। না, এই তেতোটার একটা ব্যাপার আছে। এটা অল্প একটু লাল শাকের সাথে উচ্ছে ভাজা, যারা জানেন না, একটু বেশি করে পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, একটু পাঁচফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে এটা করবে, দারুণ টেস্ট হয়। পারবে পারবে। আর এটা হচ্ছে আজকে ক্লোজ কর। এটা কেমন হয়েছে? তুই তো টেস্ট করেছিলিস। এটা হলো পেঁপে, খাইনি। বড় বড় করে এই যে পেঁপে, সব পেঁপে দিয়ে বড় বড় করে আলু কেটে, 1 কেজির ওপর ছিল। হ্যাঁ, মাথাটার ওজন এই ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম। ভাবলাম গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট করবো, তো আজকে আর মাছ নেই বলে এইরকমভাবে পেঁপে আলু দিয়ে একদম মাংসের মতো কষা কষা। টেস্টি হয়েছে বলার বাইরে, মানে না খেলেও বোঝা যায় না, মনে হচ্ছে না কি হবে না হবে। সত্যি এত টেস্ট হবে আমি নিজেও ভাবিনি। চিকেনের থেকে বেশি ভালো লাগছে খেতে, দারুণ। আর এখানে তো আছে ভাত, এটা একটা ভাইয়ের জন্য ডিম সিদ্ধ, ঠিক করে ওটা খোলা ছাড়াইনি বলে এখানে আরো দুটো হচ্ছে। আর খেয়ে দিয়ে তাহলে পরে লাঞ্চ করে নিয়ে আপনাদের সাথে বিকালে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। এই যে শুভ বৃহস্পতিবার, লক্ষ্মীবারে পুজো দিয়ে দিয়েছে। 3 জনে মিলেই আজকে পুজো দিয়েছি। বেশিরভাগটা আমার মেয়ে, দ্বিতীয় ভাগটা আমার আধা আমি আর আমার বর। এই যে নাও, দাও 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 দাও।
গেটের কাছে আমার মেয়ে দিচ্ছিল কর্পূরের প্রদীপ জ্বালিয়ে। এই যে আমার মেয়ের হাত দেখা যাচ্ছে। নমস্কার করো, নমস্কার করো। জয় মাতা লক্ষ্মী মাতা, লক্ষ্মী মাতা। বলে ওম জয় লক্ষ্মী মাতা। আমাকে দেখাও। তোমাকে তো এটা ব্যাকে দেখাচ্ছি। ওম জয় লক্ষ্মী মাতা, মাইয়া জয় লক্ষ্মী মাতা। এটাকে বলে এই যে কর্পূরের দিয়া। ও বৃহস্পতিবার করে দিই আমরা, বৃহস্পতিবার শনি মঙ্গলবার কর্পূরের দিয়া। আর আমরা এই প্রদীপে না সর্ষের তেল ধরাই না, তিলের তেল বা ঘি দিয়ে ধরাই বৃহস্পতিবার করে। এই দেখুন পাটা পাড়িয়ে দিল আমার। স্যার নষ্ট করতে হবে না। ও বাবা পায়ে নষ্ট করছে ছেলেটা পড়তে গেছিল, একটু মিস্টেক হয়ে গেছে, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য ছেলেটা পড়তে গেল, বেরোলো, বাবা নিয়ে পুরো ভিজে ঠিজে, চুল ফুল ভিজে চপচপিয়ে, বাবা আর ছেলে স্নান করে বেরিয়েছে, পুরো ভিজে গেছে। ভিজে গিয়ে আবার জামা কাপড় ছাড়ালাম, এই জামা কাপড়টা পরালাম। কি গুল্লু আর ভীষণ 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 দেখেছেন কেন ধুতুমলি পর দেখো দেখেছেন দেখেন কি পরিমাণে, দেখেন ঘামছে, লোকের শীত করছে, ও কি পরিমাণে ঘামছে। আর এমনিতে বৃহস্পতিবার দিন তো আমি একটু সাজি, আর আরও সেজেছি কেন, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, একটু বাজারে যাব। ওর বাবার সেলাই কাটার আছে, সেলাই কাটিনি, এতদিন যায়নি, ডাক্তার ছিল না, বসেনি নাকি দেখেছি করে। আর সবাইকে গুড ইভিনিং আর একবার, সামনাসামনি রুবারু। আর চা খাবো এখন, চা খেয়ে, বৃষ্টি পড়ছে ভীষণ জোর, বৃষ্টিটা নেমেছে, বাজারে যাব ভাবলাম, এই দেখেন বাজারে যাব বলে ভাবলাম, জামা কাপড় পরলাম, সাজগোজ করলাম, একটু বাজারে যাব, কারণ মঙ্গলবার না বুধবার ওদের টানা ঝড় বৃষ্টি ভীষণভাবে আরও আসছে। যারা আপনারা সতর্ক না হননি বা ঘরে বাজার হাট নেই, তাদের জন্য বলছি বাজার হাট সব কিছু করে নেন। আর কারণ এই বৃষ্টিটা তো খুব ঝড়ের সাথে হবে, আর খুব জোরে আসছে, মানে বৃষ্টিটা বেশ আসছে। আর আমাদের এই দেখেন সন্ধে দিতে বসেছি, 6:30 বাজে, ওই কারেন্ট চলে গেল। আমি কেন বলি দেখেছেন তো, এই জন্য আমি সবসময় অ্যাডভান্স ভাবি, একটু রেডি থাকি, সবসময় অ্যাডভান্স থাকি, বা অ্যাডভান্স রেডি থাকতে আমার খুব ভালো লাগে, কারণ যাতে কোনো বিপদে না পড়তে হয়, কোনো বিপদে। কারণ এই যে কারেন্ট চলে গেছে, এখন কিন্তু এই জেনারেটরের আলোতেই সব কিছু দেখতে পাচ্ছেন তো, ওই ঘরে জ্বলছে, এই ঘরে জ্বলছে, ওই ঘরেও লাইট জ্বলছে, এসছে এখন, তাহলে এখন কারেন্ট এলো, এই যে এখানে সব লাইট জ্বলছিল জেনারেটারে, ইনভার্টারে আর কি, ওই ইনভার্টার জেনারেটর একই হলো। পরে আসছি, দেখি একটু বাজারে যাব, ঠিক আছে। কামাই হলে কি বলুন তো, কামাই হলে পড়াটা একটু পিছিয়ে যায়, আর কিছু না, কিন্তু ওর আন্টি এমনি খুব ভালো মানুষ, ও নিজের থেকেই, উনি শনি রবিবার করে একটু আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তাই কারণে আমরা একটু কথা তোতলাই, একটু ফাস্ট কথা বলি আমি, সবাই জানেন, একটু হয়ে গেছে, একটু একটা SMS করেছিল, আমার একটু শুনতে ভুল হয়েছিল তো, বা ওনারও একটুখানি আমাকে পার্সোনালভাবে বলাটা উচিত ছিল, কিন্তু এমনি ভালো মানুষ খুব, ও পড়া করিয়ে দেবে, কোনো ব্যাপার না, পড়িয়ে দেবে। আসলে সামনে পরীক্ষা তো, উনি খুব সুন্দর পড়ায়, খুব সুন্দর পড়ার বেস তৈরি করে, ওর জন্য ওনার কাছে আমার ভালো লাগে পড়াতে। আর আমার সাথে খুব ভালো সম্পর্ক ওনার। আর ওই ভিজে গেছে, চলে এসছে, আসলে কটা দিন গরম গরম করে কাটিয়ে ছেলেটার পড়া হয়নি, এটা একটা টেনশান চলছিল মনের মধ্যে, এত গরম, ওই জন্য পাঠাইনি বাইরে। আবার একদিন গেল পড়তে, আবার 2 দিন মতন কামাই হয়ে গেল, ওটা নিয়ে টেনশান, যে পড়াটা, স্কুলেও যায়নি গরমের জন্য, প্রচুর বাচ্চারা যায়নি, আমার ছেলে বলে না, প্রচুর বাচ্চারা, দেখি তো ফেসবুকে বা ইউটিউবে, প্রচুর বাচ্চারা যায়নি। ঠিক আছে, কোনো ব্যাপার না, বাজারে যাব, যারা বাজার করে রাখেননি তারা মানে বাজার হাট করে রাখেন, সেটাই বলার জন্য আর বারবার করে বলছি, যে সবাই বাজার হাট একটু ঘরে করে রাখেন। চলে এসেছি বাজারে বৃষ্টির মধ্যে,
নিলাম হলো পমপ্লেট নিল আর ওটা নিল। কত করে ধরলে ইলিশ? আরে 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 না 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 মানে না না মানে না না না, আমি নিয়ে ফেলেছি না এক জায়গা দিয়ে, এটা বোঝো। নাহলে আমি কি তোমার কাছে নিই না বলে এত জোর করছো? আমি যদি ওখানে না নিতাম আমি তোমার কাছে নিতাম। আমি তো এমনি মাছ তুলে রাখি বেশি করে নিয়ে গিয়ে। না পাতলা আছে খাবো না, কেন আজকেই রান্না হয়েছে। একটু ইলিশ আর পমপ্লেট নিলাম, এই অনেক। বৃষ্টির মধ্যে চলে এসেছি মাছের বাজারে। মাছের ডিম নেবো, কাতলা মাছ আর নেবো না, রোজ রোজ খাচ্ছি। ট্যাংরা নেবো, চিংড়ি নিয়েছি, পাবদা নিয়েছি। এটা দেশি পাবদা। দেখি ওদিকে ভেটকি ভেটকি আছে কি মাছ নিই। যাবে একটু স্পেশালি বৃষ্টি করছে, বৃষ্টির মধ্যে বাজারে চলে এসেছি। এখান থেকে ভাবলাম এতদিন বৃষ্টি হবে বন্ধুরা, মাছ তো আমি গুনে গুনে কিনে রেখে যেতে আমার কদিন চলে। এখান থেকে একটা ভালো দেখে সুন্দর কাতলাগুলো, একদম কাতলাগুলো জ্যান্ত আর পুকুরে। একটা কাতলা কাটলাম, ওই যে কাটছে। কাতলা নিলাম, মাছের তেল আর মাছের মাথা নিলাম। মাছের তেলটা আমি ফ্রিতে দিল। আর ডিমও নিয়েছি, এই যে মাছের ডিম। মাছ কিনতে, ওই যে মোরলা মাছ নিতে। বললাম চোখের জন্য মোরলা মাছ তো ভালো বটেই, আমাদের ছোট ছোট মাছ কিনা। তোমার তো মুখটা দেখে একটু ও বাবা, ওরে বাবা। এই যে আমার বর, এই যে আমাদের বরফ এসে গেছে, বরফ এসে গেছে। এই যে বৃষ্টি হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এই যে আমাদের বরফ এসে গেছে। আজকে আপনাকে দিয়েছে যে এখানে বৃষ্টি পড়ছে টপ টপ করে, ভিজে ভিজে নিচ্ছি সবজি। এনার কাছে সবজি, হ্যাঁ কপালে আছে, ভীষণ ফ্রেশ সবজি পাওয়া যায়। এই যে আমাদের ব্যাগ, চিংকির চিন্তা করে 1 কেজি শশা নিলাম, আম, গাটি কচু, কুমড়ো এইসব নিলাম, গাজর। হ্যাঁ পায়ে জল জমে গেছে। এই যে আমার পা। ফ্রন্টে ক্যামেরা ধরতে পারছি না, নাহলে তো 50 টাকা পাবো আমি। না 50 টাকা। এই দেখেন এই পুষ্কিগুলোর সিনটা করে রাতে আজকে এই ডিনার করব। সবাই তো দেখলেন যে কি রান্না করেছিলাম ওবেলা। আমার ছেলেটার ভীষণ কষ্ট হয় ওইসব করলে, মাছের মাথা দিয়ে তরকারি। তারপর মানা খেতে চায় না, একটু খেয়েছে মেয়ে আমার, আর ছেলে তো খেতেই পারেনি, বেচারাকে ডিম দিয়ে ভাত খাওয়াতে হয়েছে, ডিম সিদ্ধ দিয়ে ডাল দিয়ে। ওই জন্য ভাবলাম রাতের বেলা একটু বেরিয়েছিলাম, সেই জন্য ভাবলাম ওদেরকে একটু এই যে এই এই এনেছি কালুদার দোকান থেকে, এগুলো ভীষণ টেস্টি হয় খেতে। আর এই স্যালাড, এই চিলি চিকেন, আর এই হলো তরকা, এগ তরকা, রুটি। এই হলো আজকের ডিনার বন্ধুরা। বন্ধুরা ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, ঠিক আছে? ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা আরও বড় হয়ে, আর বড় করে লাভ নেই, অনেক বড় অলরেডি হয়ে যায় আমার ব্লগ। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের শরীরের খেয়াল রাখবেন। বৃষ্টি পড়ছে এখন, কটা দিন বৃষ্টি হবে, এনজয় করুন। আর সবাই বাজার হাট করে রাখুন যাতে বৃষ্টিতে বিপদে না পড়তে হয়। তার আগে আগে সব কিছু কিনে কাটে ঘরে রাখুন। আর বৃষ্টিতে খুব এনজয় করুন, বৃষ্টিটাকে উপভোগ করুন। আর ভালো ভালো খান। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখতে ভুলবেন না রঞ্জিতার দুনিয়া। গুড নাইট, শুভরাত্রি। কাল একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট, খুব ভালো থাকবেন আপনারা।